নমস্কার, তোমাদের সকলকে তৌসিনিস টিপস অ্যান্ড ব্লগ চ্যানেলে আবারও স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য আবার বিউটি টিপসের উপর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আজ আমি তোমাদের সঙ্গে যে বিউটি টিপসের রেমেডিটা শেয়ার করব তার একটা গুরুত্বপূর্ণ জিনিস বা উপকরণ হলো এই জিনিসটা সম্পর্কে আমি তোমাদের একটু বলছি। দেখো তো তোমরা এই জিনিসটাকে চিনতে পারো কিনা। এই জিনিসটা দিয়ে আমরা ঘর সাজাই, পুজোতে ব্যবহার করি এবং আয়ুর্বেদ শাস্ত্রেও কিন্তু রূপচর্চার বিষয়ে এই জিনিসটার কথা উল্লেখ আছে। কি তোমরা বুঝতে পারলে? নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তো সেই জিনিসটা হলো গাঁদা ফুল, যা আমরা ঘর সাজাতে ব্যবহার করি, পুজোতে ব্যবহার করি, এমনকি এখন রূপচর্চাতেও কিন্তু গাঁদা ফুলের ব্যবহার হচ্ছে। ত্বকের যে কোনো সমস্যাতে কিন্তু গাঁদা ফুল ভীষণভাবে কাজ করে। ত্বকে কোমল করে, মসৃণ করে এবং জেল্লাদারও করে। ত্বকে যদি বয়সের ছাপ মানে বলিরেখা দেখা দেয়, সেটাও কিন্তু কমাতে সাহায্য করে এই গাঁদা ফুল। আমরা সকলেই জানি গাঁদা ফুলের মধ্যে কিন্তু আছে অ্যান্টিসেপটিক উপাদানও। তোমরা দেখে নাও এই গাঁদা ফুল দুটো আমি কিভাবে রূপচর্চায় ব্যবহার করছি। আগে তোমাদের বলি, প্লিজ ভিডিওটা দেখে একটা লাইক করে দিও এবং তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবে না। এখানে দেখো আমি দুটো গাঁদা ফুল নিয়েছি। এবার এই গাঁদা ফুলগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। গাঁদা ফুল দুটো ধুয়ে আমি এভাবে দেখো ছাড়িয়ে নিয়েছি। দেখো একটা মিক্সি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি গাঁদা ফুলের পাপড়িগুলো দিয়ে দেব। আর এতে 2 চামচের মতো গোলাপ জল দিয়ে দেব। চলো এই গোলাপ জল এবং গাঁদা ফুলের একটা মিহি পেস্ট বানিয়ে ফেলি। বন্ধুরা দেখো, গাঁদা ফুলের আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই পেস্টটা এই বাটিটার মধ্যে দিয়ে দেব। তো তারপর কি করছি চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই পেস্টের মধ্যে আমি মেশাবো 1 চামচ বেসন। বেসন ত্বকের প্রাকৃতিকভাবে জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করে। এছাড়া বেসনে নানা ভিটামিন আছে, যেমন ভিটামিন B2, B12। এগুলো কিন্তু ত্বকের জন্য ভীষণ ভালো, কারণ ত্বকে টান টান রাখে এবং ত্বকের মধ্যে কিন্তু বয়সের ছাপ পড়তে দেয় না। এবং আমরা সকলেই জানি বেসন কিন্তু খুব ভালো ক্লিনজার হিসাবে কাজ করে। এবার এতে দেব 1/2 চামচের মতো মধু। মধু কিন্তু ব্রণ দূর করতে সাহায্য করে, ব্ল্যাকহেডস দূর করে। এছাড়া সারাদিন ত্বককে আর্দ্র রাখতেও সাহায্য করে। মধুতে এমন সব উপাদান আছে যা শুষ্ক এবং তৈলাক্ত 2 ধরনের ত্বকের জন্য কিন্তু সমানভাবে উপকারী। আর এতে দেব আমি দুধের সর। দুধের সর কিন্তু স্কিনের জন্য খুব ভালো। এবার এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আমাদের DIY ফেস প্যাক কিন্তু একদম রেডি। তাহলে চলো এই ফেস প্যাকটা তোমরা কিভাবে ব্যবহার করবে এবং কতবার ব্যবহার করবে সপ্তাহে, সমস্তটাই তোমাদের বলে দিচ্ছি। এই ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি। সেটা হলো, তোমাদের সঙ্গে যখন আমি ত্বক বা চুল নিয়ে কোনো ভিডিও শেয়ার করি, সেই সমস্ত রেমেডি আমি আগে নিজে ট্রাই করি, তারপর বাড়িতে ট্রাই করাই, তারপর আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তারা যখন বলে যে এই রেমেডিটা খুব ভালো, তাদের খুব ভালো কাজ হয়েছে, তারপর সেটা আমি ভিডিও তৈরি করি এবং তোমাদের সঙ্গে শেয়ার করি। এই গাঁদা ফুলের ফেস প্যাকটা অ্যাপ্লাই করার আগে কি করতে হবে, আমাদের মুখটাকে ক্লিন করতে হবে। কারণ কোনো ফেস প্যাক যখন আমরা মুখের মধ্যে অ্যাপ্লাই করব, তখন মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে হয়। আর সব থেকে প্রাকৃতিকভাবে সব থেকে ভালো ক্লিনজার হলো কাঁচা দুধ। তো আমি এখানে কাঁচা দুধ নিয়ে নিয়েছি এবং তার মধ্যে একটা তুলো ভিজিয়ে পুরো মুখটা প্রথমে পরিষ্কার করে নেব। এভাবে মুখটা ক্লিন করা হয়ে গেছে। এবার ফেস প্যাকটা অ্যাপ্লাই করব পুরো মুখের মধ্যে। এবার এই প্যাকটা লাগিয়ে নেব।
একটু মোটা করে তোমরা এটা অ্যাপ্লাই করবে এবং ব্রাশের সাহায্যে কিন্তু তোমরা তা লাগাতে পারো। তো ফেস প্যাকটা দেখো আমার পুরো মুখের মধ্যে লাগানো হয়ে গেছে। এটা শুধু মুখে না, তোমরা গলা, হাত, পিঠ, ঘাড়েও ব্যবহার করতে পারো। এই প্যাকটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করবে এবং 20 মিনিট মুখের মধ্যে রেখে দেবে। তো গাঁদা ফুল সব সময় পাওয়া যায়, শুধু শীতকাল না। তো এই প্যাকটা যদি তোমরা নিয়মিতভাবে ব্যবহার করো তাহলে দেখবে তোমাদের মুখের মধ্যে যদি কোনো ট্যান পড়ে, কালো দাগ ছোপ থাকে, সেগুলো কিন্তু উঠে যাবে। এছাড়া তোমাদের মুখের চামড়া যদি খসখসে হয়ে যায়, কোনো জেল্লা না থাকে, বলিরেখা দেখা দেয়, তো তোমরা যদি এই প্যাকটা ব্যবহার করো সেই সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। বলিরেখা তো চলেই যাবে, তার সঙ্গে খসখসে ভাবটাও দূর হবে, মুখের মধ্যে একটা আলাদা জেল্লা আসবে এবং ত্বক কোমল নরমও হয়ে যাবে। 20 মিনিট দেখো এই প্যাকটা লাগানো হয়ে গেছে এবং একটু টান টানও হয়ে গেছে। তো এবার কি করব, হাতটা জলের মধ্যে দিয়ে একটু ভিজিয়ে নেব। এবার ভিজে হাতটা মুখের মধ্যে এভাবে দিয়ে হালকা হাতে একটু মাসাজ করব। তোমরা যে যেরকম মাসাজ পারো সেভাবে একটু হালকা হাতে মুখের মধ্যে মাসাজ করবে। নাকের পাশে কিন্তু একটু ভালো করে মাসাজ করবে। না 1 থেকে 2 মিনিট তোমরা এই মাসাজটা করবে, তারপর জল দিয়ে পুরো মুখটা ধুয়ে ফেলবে। মুখটা আমি ধুয়ে এসেছি, এবার মুখটা হালকা করে একটু মুছে নেব। আর মুখের মধ্যে একটা টোনার অ্যাপ্লাই করে নেব। আমি এখানে যে টোনারটা আগের ভিডিওতে দেখিয়েছি, একটা টোনার বানিয়েছিলাম, সেই টোনারটা এখানে ব্যবহার করছি। তো তোমরা যে যে টোনার ব্যবহার করো সেই টোনারটা লাগিয়ে নিও। লাগানো হয়ে গেছে, এবার আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেব। তো তোমরা যখন এই প্যাকটা ব্যবহার করবে, যদি দিনের বেলায় এই প্যাকটা ব্যবহার করো তাহলে একটা টোনার লাগিয়ে নেবে, তারপর সানস্ক্রিন লাগিয়ে নেবে। আর যদি রাত্রিবেলা ব্যবহার করো তাহলে মুখটা ধুয়ে একটা টোনার লাগিয়ে নেবে, তারপর রাত্রিবেলা নাইট ক্রিম অবশ্যই লাগিয়ে নিও। তোমরাই দেখো এই প্যাকটা ব্যবহার করার পর আমার স্কিনটা কতটা গ্লোয়িং হয়ে গেছে। তোমরা আর দেরি না করে অবশ্যই এই ফেস প্যাকটা বাড়িতে ট্রাই করো। সামান্য জিনিস দিয়ে এই প্যাকটা তৈরি করেছি এবং এই জিনিসগুলো খুব সহজে এবং হাতের কাছে তোমরা বাড়িতে পেয়ে যাবে। এই প্যাকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এবং তার সঙ্গে ভিডিওটা দেখে একটা লাইক করে দিও, কারণ তোমরা একটা লাইক করলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাবো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো নমস্কার।